ভাতের পাতিল ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতারা, তাই রাগ করে একদিন দুদিন না টানা ১০ বছরের বেশি সময় ভাত খান না নিজামুদ্দিন নামের বিএনপির এই কর্মী। শুধু তাই নয়, করেছেন এক ভীষণ পণ। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত মুখে তুলবেন না তিনি। দীর্ঘদিন নিজের পণ ধরে রাখা নিজামুদ্দিনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীর অনুষ্ঠানে রান্না করা খাবার ফেলে নষ্ট করে দেয় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই থেকে শুরু তার পণ। স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া দাখিল মাদ্রাসায় শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালনে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়, এমনকি রান্না করা খাবারও লাথি দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এখানে জিয়ার একটা মৃত্যুবার্ষিকী অনুষ্ঠান হয়েছিল, সেই মৃত্যুবার্ষিকীতে ভাত সব লাথি মেরে ফেলাই দিয়েছিল, তারপরে তিনি ভাত খায় না। আজ 10 বছর 1 মাস 8 দিন তিনি ভাত খায় না। সে এই মোড়ে আসে, এসে পাশের দোকানে রুটি কলা খায়। তাকে দাওয়াত দিলি সে 2-3 দিকে রুটি নিয়ে সে তরকারি দিয়ে সে দাওয়াতটা খেয়ে চলে আসে, কিন্তু তার কোনো রকম আমরা ভাত খাতে পারিনি। তার মনে একটাই প্রতিজ্ঞা যে যতদিন তার দল ক্ষমতায় না আসবে ততদিন সে ভাত স্পষ্ট করবে না। নিজামুদ্দিন সে দীর্ঘদিন ধরে ভাত খায় না, তাকে যদি দাওয়াত করা হয় সে আসছে বাড়ির থেকে রুটি নিয়ে যায়, তরকারি ঝোল টোল দিয়ে রুটি খায়। ওনার একই কথা যে ওনার সরকার যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন না ভাত খাবে না। এই 2-3 গ্রামের লোক সবাই জানে যে নিজাম ভাত খায়নি, তার দেহই শুধু হাড় ছাড়া কিচ্ছু নেই। ঠিক আছে, এই না খেয়ে তার ভাতের আর নাড়িটাও নেই। শুধু নিজের বাড়িতে না, কখনো কোনো দাওয়াত কিংবা অনুষ্ঠানে গেলেও ভাত খান না তিনি। রুটি, তরকারি, চা, বিস্কুট ও অন্যান্য খাবার খেয়ে জীবন কাটাচ্ছেন ষাটোর্ধ্ব এই ব্যক্তি। নানা অনুরোধেও ভাঙানো যায়নি অভিমান, গলেনি তার মন। মনে করেন রান্না করছিল, তাই লাথি মেরে ভাত ফেলাই দিয়েছে আমলিকালারা। তাই আমার নন্দাই করেছেন যে যতদিন বিএনপি সরকার না আসবে ততদিন আমি ওই ভাত খাবো না। আমার আব্বা প্রায় 10-11 বছর ভাত খায় না। আমরা খুবই চেষ্টা করেছি, অনুনয় বিনয় করেছি। স্থানীয় আমাদের নেতাকর্মী আছে, তারাও খুবই অনুনয় বিনয় করেছে, তারপরেও সে ভাত খায় না। তার প্রতিজ্ঞা যে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত সে ভাত খাবে না। 10 বছর আমার স্বামী ধরো ভাত খায় না। বিএনপি সরকার যতদিন না আসবে, দল ক্ষমতা না আসা পর্যন্ত সে ভাত খাবে না। আমরা খুব চেষ্টা করি, চেষ্টা করার পরও সে খায় না। এতদিনের ঘটনা আজও মনে রেখেছেন নিজাম। যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন ভাত খাবেন না বলেও জানিয়েছেন তিনি। আমি আজকে ভাত খাইনি 10 বছর 3 মাস 17 দিন। আমার বাড়িতে মানে আমাকে এমন অবস্থা যে বাড়ি রাখবে না আমাকে, এরকম অবস্থা। আমরা যদি বাড়ি যদি না থাকে মরণ হয়ে যায়, তাও আমি ভাত খাবো না। আমার দল ক্ষমতা না আসা পর্যন্ত আমি বাঁচি আর না বাঁচি মরি যাই যাবো। আমার বিএনপির নেতা কর্মীদের অনুরোধ করেছি, আমি তাদের কাছে মাপ চাইছি, জোরহাট করে মাপ চাইছি যে আপনারা এই কথাটা বলবেন না। আমার দল আমি যদি বেশি থাকি, ভাত যদি আমার বড় থেকে থাকে আর আমার ওই জিনিসগুলো তারা দেবে আর আমার দল বসবে, আমি ভাত খাবো কি খাবো না ওই দিন খাবো। আমার দল ক্ষমতায় আসলে আমার দলে বসবে। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। দাম্পত্য জীবনে তার 3 ছেলে রয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।